বাচ্চাকে স্কুলে দেওয়ার জন্য আমি কিছু কাপকেক বানিয়েছি। তো মনে হলো আমি আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। আর যেভাবে আমি কাপকেক বানাই সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, চলে আসছি একটা কাপকেকের রেসিপি নিয়ে। আর আজকে আমি কাপকেকের রেসিপিটি শেয়ার করব আমি যেভাবে কাপকেক বানাই। তো চলুন দেখা যাক। প্রথমে আমি শুকনো উপকরণগুলি নিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা। অবশ্যই ময়দা, আটা কিন্তু হবে না। আর হাফ কাপ ময়দা থেকে আমি 1 টেবিল চামচ ময়দা উঠায় রাখছি। 1 টেবিল চামচ ময়দার পরিবর্তে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিতেছি। এতে করে আমার যে কেকটা আছে কেকটা একটু সফট হবে। আর তারপরে আমি দিয়ে দিতেছি 1 টেবিল চামচ ফুল ক্রিম গুঁড়া দুধ। আর এই দুধটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, দিলেও পারেন না দিলেও পারেন, তবে দিলে কেকটাতে একটা সুন্দর স্মেল আসে, ভালো লাগে, টেস্টটাও একটু ভালো হয়। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। আপনারা চাইলে বেকিং সোডা দিতে পারেন, কিন্তু আমি স্পঞ্জ কেকে কখনো বেকিং সোডা দেই না। আর তারপরে একটা চালনা দিয়ে আমি চেলে নিয়েছি। এখন আমি নিয়ে নিব রুম টেম্পারেচারে থাকা ডিম। আর আমি আজকে হচ্ছে একটা ডিমের কেক বানাবো, যেহেতু 6টা কেক আমি বানাবো, 6টা কাপ কেক, তো এই জন্য একটা ডিম নিয়ে নিয়েছি। এখন ডিমের সাদা অংশ থেকে আমি ডিমের কুসুমটাকে একটু আলাদা করে নিব, যেহেতু আমি হচ্ছে স্পঞ্জ কাপ কেক বানাবো। যদি ময়েস্ট কাপ কেক বানাতাম তাহলে ডিমের সাদা অংশ এবং কুসুম একসাথে বিট করলে সমস্যা হতো না। যেহেতু আমি স্পঞ্জ কেক বানাবো, তো সেজন্য আমি কুসুমটাকে আলাদা করে নিচ্ছি। তো এখন আমি হচ্ছে ডিমের সাদা অংশটাকে দিয়ে আমি ডিমের একটা মেরাং তৈরি করে নিতেছি। আর এ পর্যায়ে আমি দিয়ে দিব চিনি। আর চিনির পরিমাপটা হবে যতটুকু ময়দা ঠিক ততটুকু পরিমাণ যদি চিনি নেওয়া হয়, তাহলে যে মিষ্টিটা হবে কেকের মধ্যে সেই মিষ্টিটা একদম পারফেক্ট হবে। খুব বেশি মিষ্টি হবে না, আবার অনেক কম হবে না। যারা এই মিষ্টিটা যেই লেভেলের হবে, যারা অনেক বেশি মিষ্টি পছন্দ করে তাদেরও পছন্দ হবে, যারা কম মিষ্টি পছন্দ করে তাদেরও পছন্দ হবে। তো এই জন্য আমার পরিমাপটা আমি আপনাদেরকে বলে দিলাম যে যতটুকু ময়দার ততটুকু পরিমাণ চিনি। আর আমি চিনিটা কিন্তু একবারে দেইনি, একটু একটু করে দিয়েছি। এখন বলের যে সাইডে মেরাঙ্গুড়া লেগে আছে সেগুলোকে আমি একটু সামনের দিকে জমায়ে দিচ্ছি, যাতে করে সাইডে যদি কোনো চিনি বা দানা লেগে থাকে সেগুলো চলে আসে। না হলে এই চিনির দানাগুলো যদি কেকের মধ্যে যায় তাহলে কিন্তু আবার ভালো লাগবে না। তো আমার ডিমের ম্যারাংটা হয়ে গেছে। এখন আমি কুসুমটা দিয়ে দিচ্ছি। কুসুমটা দিয়ে আমি বেশি না 7 থেকে 10 সেকেন্ডের মতো বিট করে নিব। খুব বেশি বিট করার দরকার নেই, তাহলে আবার কিন্তু সাদা যে ম্যারাংটা আছে এটা নষ্ট হয়ে যাবে। মানে সাদা অংশের ম্যারাংটা হওয়ার পরে খুব বেশি বিট করা যাবে না। তারপরে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্সটা কিন্তু আবার পরিমাপে বেশি দেওয়া যায় না, বেশি দিলে আবার একটু অন্যরকম একটা গন্ধ চলে আসে, এর জন্য পরিমাপ করে দিতে হবে। অল্প একটু যতটুকু পরিমাণ লাগে অতটুকুই দিতে হবে। তারপর আমি শুকনো উপকরণগুলিকে আরেকবার চেলে দিয়ে দিতেছি। এরপরে আমি একটু আলতো হাতে মিশিয়ে নেব। একদমই তাড়াহুড়া করে খুব তাড়াতাড়ি মিশানো যাবে না, আস্তে আস্তে স্লোলি সুন্দর করে মিশাইতে হবে, না হলে কিন্তু আবার ম্যারাংটা নষ্ট হয়ে যাবে, কেকটা ভালো হবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি সুবিধা হচ্ছে যে কাপ কেকের ক্ষেত্রে অত বেশি আসলে রুলস লাগে না। কাপ কেক আপনি যেভাবেই ম্যারাংটা তৈরি করে যেভাবেই করেন না কেন কাপ কেকটা হয়ে যায়। কিন্তু আপনি যখন সেলিব্রেশন কেক করবেন, যেমন বার্থডে কেক বা ম্যারেজ ডে কেক বা যে কোনো বড় কেকগুলো যে আমরা বানাই, সেগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক কিছু রুলস রেগুলেশন মানতে হয়, কিন্তু কাপ কেকের আসলে এত রুলস লাগে না, এত রুলস দরকার হয় না। যাই হোক, আমি এখন একটা কেক মোল্ড নিয়েছি। সেটার মধ্যে 6 কাপের একটা মোল্ড নিয়েছি। সেটার মধ্যে আমি বিভিন্ন কালারফুল আমি লাইনার বসিয়ে দিয়েছি। যেহেতু ছেলের জন্য কাপকেক বানাচ্ছি, তো ছেলের পছন্দ হচ্ছে বিভিন্ন কালারফুল লাইনার, এই জন্য বিভিন্ন কালারফুল লাইনার আমি দিয়েছি। তো এখন আমি এটাকে ওভেনে বেক করে নিব 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমি 25 মিনিট থেকে 30 মিনিট পর্যন্ত এটা বেক করে নিব। তো আমি হচ্ছে অফ ক্যামেরাতে উপরে প্রিঙ্কলস দিয়েছিলাম, আপনাদের সাথে সেই ভিডিওটা করা হয় নাই। তো আমি হচ্ছে এখন চেক করে নিচ্ছি একটা স্টিক দিয়ে যে কাপকেকটা হয়েছে কিনা। দেখতে পেরেছি যে না, একদম ড্রাই হয়ে বের হয়েছে টেক্সচারটা,
দ্যাট মিন্স আমার কাপকেকগুলো হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটু ঠান্ডা করে নিব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আমার কেকটা কেমন ময়েস্ট সফট হয়েছে বা স্পঞ্জ হয়েছে দেখবেন। এই তো আমি কিন্তু দেখতে পাচ্ছেন এই যে প্রিঙ্কলস দিয়েছিলাম, এটা আসলে অফ ক্যামেরা দিয়েছি তো, আর ভিডিওটা করতে আমি ভুলে গেছি, তো এই জন্য শেয়ার করা হয়নি। আমার ছেলে প্রিঙ্কলস খেতে খুব ভালোবাসে, এই জন্য ও পরে বলছিল মা ওপরে প্রিঙ্কলস দিয়ে দাও, এই জন্য আসলে প্রিঙ্কলসগুলো দিয়েছি, বিভিন্ন কালারের প্রিঙ্কলস। এই তো আমার কাপকেকগুলো, আর একটা আমার ছেলে অলরেডি খেয়ে ফেলেছে, 6টা বানিয়েছিলাম, এখানে এখানে আছে 5টা, অলরেডি আমার ছেলে একটা খেয়ে ফেলছে। তো আমি একটা কেক ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে, অনেক সফট এবং অনেক স্পঞ্জি হয়েছে। আর আমার রেসিপিটা যদি আপনারা ফলো করে কাপকেক বানান তাহলে দেখবেন আপনাদের কেকটাও এরকম স্পঞ্জি আর সফট হবে। আমার রেসিপিটি কেমন লেগেছে কমেন্টস করে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।